নমস্কার। শিলং ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি শিলংয়ের সাইট সিন এবং চেরাপুঞ্জি সেভেন সিস্টার ফলস দেখতে। আর পথে যে কটি ভিউ পয়েন্ট পড়বে সেগুলিও আপনাদের দেখাবো। ঝলমলে শিলংয়ের একটা অন্যরকম ভিউ আপনারা দেখতে চলেছেন। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার এই রাস্তাটা অসম্ভব সুন্দর। দুদিকে সবুজের সমাহার আর নীল আকাশ, ঝলমলে আবহাওয়া, সব মিলিয়ে একটা অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ। আমার তো ভীষণ ভালো লাগছে। আপনারাও কমেন্ট করে জানাবেন এই জার্নিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার। আজকে আমরা শিলংয়ের সাইট সিনে বেরোয়েছি, আর এখানে রাস্তাটা একটু খারাপ আছে। আজকে আমরা এখন প্রথমে সোজা চলে যাচ্ছি চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে আমরা 7টা পয়েন্ট দেখব। আর এখন যাওয়ার সময় আমরা ফার্স্ট যে ভিউ পয়েন্টটা দেখব সেটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। এটা দেখার পরে তারপরে আমরা চেরাপুঞ্জি থেকে এগিয়ে যাব। আর রাস্তায় যা যা দেখবো আপনাদের সাথেও শেয়ার করব, সঙ্গে থাকবেন। এখানে রাস্তা চওড়া করার জন্য রাস্তার কাজ চলছে, তার জন্য একটু জ্যাম লেগে গেছে, প্রচুর গাড়ি লাইনে দাঁড়িয়ে গেছে। সকাল সকালই জ্যাম লেগে গেছে, হয়তো কিছুটা এগিয়ে গেলে এটা থাকবে না। এখানে কাজটা চলছে। সকালবেলা একদম ঝলমলে রোদ উঠেছে, দেখুন কি সুন্দর ঝলমলে ওয়েদার। আর বেড়ানোর জন্য এরকম ওয়েদারই তো আমরা চাই। রাতে টেম্পারেচার ছিল 10 ডিগ্রি, এখন 13 ডিগ্রি মতো এরকম টেম্পারেচার আছে। তো বেশ ঠান্ডা, মানে রাতে কনকনে ঠান্ডা ছিল। আমাদের তো সকালবেলা স্নান টান করতে সমস্যা হয়নি, কারণ গিজার ছিল। আর এই এই শীতটা আমরা কলকাতায় অনুভব করি তো ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। সেইটা এখানে অলরেডি সেটা শুরু হয়ে গেছে। আর এরপরে হয়তো আরও ঠান্ডা বাড়বে। এখানে শিলংয়ে 2-3 ডিগ্রি অবধি টেম্পারেচার নেমে যায়। আর সেটা এখানকার যারা স্থানীয় তাদের মানে কোনো ব্যাপার না, কিন্তু যারা বাইরের থেকে আসে সেরকম আপনারা যদি এর পরে আসেন তাহলে সেই মতো প্রিপারেশন নিয়ে আসবেন। ভালো রকম এখানে সোয়েটার জ্যাকেট লাগবে। আর রাতের দিকে এখানে টেম্পারেচার খুবই ফল করে যায়। দেখুন বাইরেটা কি সুন্দর, একদম ঝলমলে নীল আকাশ, দারুণ ওয়েদার। আমার সঙ্গে আছেন এই পাইলট জি। উনি আক্ষরিক অর্থেই পাইলট, ওনার নামই পাইলট, PILOT। তো আমার শুনে প্রথমে খুব ভালো লাগলো যে এরকম একটা নাম হতে পারে। আর উনি বললেন হ্যাঁ दिन भर तो हम ऐसा काम ही कर रहे हैं, तो पायलट का काम ही कर रहे हैं, नाम भी पायलट है, कोई दिक्कत नहीं है। तो आप लोगों का साथ परिचय कर देता है। ये पायलट जी बहुत अच्छा गाड़ी चलाते हैं। अगर इसका नंबर भी मैं दे दूँ, আপনাদের যদি দরকার হয় আমি এনার নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি কখনো শিলংয়ে আসেন কন্ট্যাক্ট করে নেবেন। উনি রিজনেবল রেটই নেবেন, যে রেটে অন্য গাড়ি যায় সেই রেটই নেবেন, বেশি নেবেন না। আমরা এলিফ্যান্ট ফলসে এসে গেছি। দেখুন এখানে অনেক দোকান আছে, এখান থেকে আপনারা কেনাকাটাও করতে পারেন।
এখানে ফুড কর্নারও আছে, যদি ব্রেকফাস্ট না করেন এখান থেকে ব্রেকফাস্টও করে নিতে পারেন। চলুন এবারে ফলসটা দেখা যাক। এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরে এখানে আপনারা ফটোও তুলতে পারেন। এলিফ্যান্ট ফলসের প্রবেশ মূল্য মাথা পিছু 30 টাকা। দেখুন এখানে সব সেলফি তোলা শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে স্পট এলিফ্যান্ট ফলসের। বর্ষাকালে আসলে এটা খুব ভালো দেখা যায়। এখানে সবাই খুব এনজয় করছে, আমরাও এখানে দাঁড়িয়ে দারুণ, এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। এখানে সবাই দেখুন খুব এনজয় করছে। অপূর্ব, অসাধারণ। এটা বর্ষাকালে প্রচণ্ড জলের ধারা থাকে এখানে, তখন এই ফলসটা দেখার মতন একটা হয়। এখন জলটা কম আছে, তাহলেও এটা এখনো অবধি খুব ভালো লাগছে। এলিফ্যান্ট ফলসের এটা দ্বিতীয় ফলস। প্রথম ফলসটা আপনাদের দেখিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় ফলস। আর এটা 3 নম্বর ফলস। আসলে এখানকার ফলসগুলো এমনভাবে আছে, প্রথম ফলসটা দেখার পরে আপনাকে আর একটু নিচে নামতে হবে। এবার দ্বিতীয় ফলসটা আপনি দেখলেন, দ্বিতীয় ফলসটা দেখার পরে তৃতীয় ফলস দেখতে গেলে আরও নিচে নামতে হবে। এবং পরপর পরপর এখানকার টোটাল সিনারিওটা অসাধারণ। আর বর্ষাকালে এলিফ্যান্ট ফলসটা দেখতে ঠিক এরকম লাগে, অসাধারণ। 1897 সালের ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হাতির আকৃতির পাথরের কারণে ব্রিটিশরা এই জলপ্রপাতটির নামকরণ করে এলিফ্যান্ট ফলস। এই স্থানটি আপার শিলংয়ের একটি 3 স্তর বিশিষ্ট জলপ্রপাত এবং স্থানীয়দের মধ্যেও এই জলপ্রপাতটি অতি জনপ্রিয়। এই জলপ্রপাতটি স্থানীয়দের কাছে যেমন জনপ্রিয়, তেমনি ট্যুরিস্টদের কাছেও অন্যতম আকর্ষণ। এখানে ট্যুরিস্টরা এসে দারুণ আনন্দ করে, উপভোগ করে এই জায়গাটা। এটাকে বলা যায় একটা সেলফি জোন বলা যায়। সকালে আমরা সাইট সিনে বেরিয়েছি চা না খেয়ে, তো এলিফ্যান্ট ফলস দেখার পরে এখানে আমরা একটা ভালো রেস্টুরেন্ট পেয়ে গেলাম। এখানে আমরা সকালে চাটা খেয়ে নিচ্ছি, আর একটু পরে হয়তো কোথাও গিয়ে ব্রেকফাস্ট করব। রাস্তায় তো আরও অনেক জায়গা থামবে, তখন আমরা ব্রেকফাস্ট করে নিতে পারবো। এখন আমাদের সকালের প্রথম চাটা এখানেই হয়ে যাচ্ছে।
শিলংয়ের ইতিহাস অতি প্রাচীন। ব্রিটিশ রাজত্বকাল থেকেই এই শহরটা গড়ে ওঠে। 1864 সালে ব্রিটিশরা যখন খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের কিছুটা অংশকে নিয়ে তাদের প্রশাসনিক কেন্দ্র হিসেবে এটাকে গড়ে তোলে, তখন থেকেই এই শহরের সূচনা। আর অবিভক্ত আসামের রাজধানী প্রথমে শিলংয়েই ছিল, যখন মেঘালয় রাজ্যের সৃষ্টি হয়নি। তো সেই সময় 1912 সাল পর্যন্ত শিলং আসামের রাজধানী ছিল। পরবর্তীকালে 1912 সালের পরে আসামের রাজধানী শিলং থেকে গুয়াহাটিতে স্থানান্তরিত করা হয়। আপনারা সবাই জানেন 1972 সালে মেঘালয় রাজ্যের সৃষ্টি হয়, আর তারপর থেকে মেঘালয়ের রাজধানী হয় শিলংয়েই। আর আসামের রাজধানী তো 1912 সালেই শিলং থেকে গৌহাটিতে স্থানান্তরিত হয়ে যায়, যেহেতু ব্রিটিশরা খাসিয়া আর জয়ন্তিয়া পাহাড় এই দুটো পাহাড়কে তাদের প্রশাসনিক কেন্দ্র হিসেবে এখানে স্থাপন করেছিল, যার জন্য 1912 সালেই আসামের রাজধানী গুয়াহাটিতে স্থানান্তরিত করা হয়। আর 1972 সালে মেঘালয় রাজ্য সৃষ্টি হওয়ার পরে শিলংকেই মেঘালয়ের রাজধানী হিসেবে গঠন করা হয়। ব্রিটিশরা শিলং শহরটাকে খুবই ভালোবাসতো এবং এটাকে তারা নাম দিয়েছিল স্কটল্যান্ড, যেহেতু মানে স্কটল্যান্ডের পাহাড় আর সেখানকার আবহাওয়ার সাথে এখানকার অনেক মিল আছে, তাই তারা স্কটল্যান্ডের সাথে এটাকে তুলনা করত এবং এই জায়গাটাকে তারা খুবই ভালোবাসত। ব্রিটিশরা এখানে বেশিরভাগই এখানে বসবাস করত। দেখুন দূরের পাহাড়টা, নীল আকাশ, বিউটিফুল। এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। দারুণ ঝলমলে ওয়েদার আজকে। শিলং থেকে চেরাপুঞ্জি বা সোহরা পর্যন্ত 54 কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি পূর্ব খাসি পাহাড়ের মধ্য দিয়ে একটি মনোরম মনোমুগ্ধকর ড্রাইভের আনন্দ দেয়, যা সবুজ পাহাড়, কুয়াশাচ্ছন্ন গভীর উপত্যকা এবং অসংখ্য জলপ্রপাত দ্বারা চিহ্নিত। মূল দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে টিম্পেপ ভ্যালি ভিউ পয়েন্ট, মেঘের মনোরম দৃশ্য এবং সারা পথ ধরে পাথুরে পাহাড়। এটা হচ্ছে মাকডাক ভিউ পয়েন্ট। খুব সুন্দর জায়গা, একটা দারুণ একটা ব্রিজ আছে, আর ব্রিজের উপর থেকে নিচে দেখা যায়। চলুন আপনাদের দেখাচ্ছি। দেখুন কি অসাধারণ দেখতে, দুটো পাহাড়ের মাঝখান থেকে নীল আকাশ। অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ, দারুণ জায়গা। আর অপোজিট সাইডে এই দুটো পাহাড় আছে। এখন পাহাড় কেটে কাজ চলছে, কিন্তু আকাশটা অদ্ভুত নীল, একদম নীল তো নীলই। দেখুন একদম নিচের খাদের মধ্যে এখন জল নেই। বর্ষাকালে এই জায়গায় প্রচুর জল থাকে, কারণ আমরা আগের বার যখন এসেছিলাম তখন এখানে প্রচুর জল দেখেছি, মানে জলের ধারা বলা যায়, পাহাড়ি নদীগুলো যেমন হয় না সেরকম আর কি। তো এখন একদম শুকনোই আছে, জল নেই বললেই চলে। এটাই হচ্ছে এখানকার মেন ভিউ পয়েন্ট। দেখুন সবাই এখানে সেলফি তুলছে। Veo en tus ojos mi vida pasar, se extraña
si lo cierro. Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. অপূর্ব, Pero ya sé que no অসাধারণ। voy a olvidar tu perfume de febrero. Cuando la noche me venga a buscar, que me lleve con tu viento. Y si la noche me viene a buscar, que me lleve con tu viento. ভুট্টা বিক্রি হচ্ছে দেখুন, গরম করে আছে, Vida pasar, ya lo creo. দারুণ টেস্টি এগুলো Ya পাহাড়ি। lo creo. Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. Pero ya sé que no voy a olvidar tu perfume de febrero. Cuando la noche me venga a buscar, que me lleve con tu viento. Y si la noche me viene a buscar, que me lleve con tu viento. Y parte de todo es saber olvidar. এর সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আম্মাসি ভিউ পয়েন্ট। এখান থেকে অপূর্ব দেখতে লাগছে, কারণ এটা অনেক উপরে, অন্যান্য পাহাড় থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা উপরে, আর ওই পাহাড়গুলো আর নীল আকাশ অপূর্ব লাগছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার পিছনে একটা পাহাড় আছে, আর এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে আম্মাসি ভিউ পয়েন্ট। Pero ya sé que no দেখুন কি সুন্দর, অপূর্ব লাগছে। tu perfume de febrero. Y cuando la noche me venga a buscar, que me lleve con tu viento. Y si la noche me viene a buscar, que me lleve con tu viento. Y si la noche এখানে লোকাল লেবু বিক্রি হচ্ছে, Lebu means lemon. এক পিস লেবু এখানে 30 টাকা দাম। আর আনারস, এই ছোট প্যাকেট এই আনারস, এটাও 30 টাকা। এটা আর একটা ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তায় এরকম অনেক ভিউ পয়েন্ট আছে, তো প্রত্যেক জায়গায় নেমে নেমে দেখা সম্ভব না, তবু যেগুলো খুব ভালো লাগছে সেই সমস্ত জায়গাগুলো নামছি। এই জায়গাটা খুবই সুন্দর ভিউটা, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। অসাধারণ ভিউ। এই একটা প্রাকৃতিক জলাশয়, একদম চারিদিকে পাহাড় আর মাঝখানে এই জলাশয়টা। অসাধারণ জায়গা, মানে আমাদের ওদিকে যদি এরকম জায়গা পাওয়া যেত আমরা হয়তো সব নেমে পড়তাম, নেমে পিকনিক টিকনিক করতাম। অনেক জায়গা আছে এখানে, দারুণ জায়গা, মানে চারিদিকে পাহাড় ঘেরা জায়গা। এখানে স্নানও করা যাবে, রান্নাবান্না করা যাবে, খাওয়া যাবে। দুর্দান্ত একটা পিকনিক স্পট। আমার মনে হয় এখানে পিকনিক স্পট হিসেবে এটা ব্যবহার হয়। দারুণ জায়গা। চেরাপুঞ্জির 4 কিলোমিটার আগে আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি। এখানে একটা ছোট ফলস আছে, তো বর্ষাকালে এই ফলসটা খুব সুন্দর লাগে। এখন তেমন জল নেই, খুব কমই জল পড়ছে, কিন্তু তাহলেও খারাপ লাগছে না, ভালোই লাগছে। পাহাড়ের
বুক চুড়ে এই ঝর্ণাটা বেরিয়ে এসছে। দেখুন, আপনাদের পুরোটাই দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি দেখতে গেলে জুলাই আগস্ট মাসে আসলে এর আসল রূপটা দেখা যায়। এখানে অনেকগুলো ফলস আছে, তার মধ্যে আমরা এই 2-3টি দেখছি, এবং এই ফলসগুলো দেখতে গেলে সিঁড়ি ভেঙে অনেক নিচে নামতে হয়। আর এটা নামছি তো এখন খুব ইজি, ওঠার সময় হয়তো খুবই কষ্ট হবে। তাহলেও এসছি যখন দেখেই যাই ফলসগুলো কী অবস্থায় আছে। কারণ আগের বার আমরা যখন এসেছিলাম তখন ছিল বর্ষাকাল, জুলাই মাস, ফলসগুলোতে প্রচুর জল ছিল। এখন সেই হিসেবে জল নেই বললেই চলে। তো এভাবেই যেতে হয়। দেখুন, আর একটা ঝর্ণা, এটাও জল, মিডিয়াম জল আছে এখন। খুব সুন্দর লাগছে, অনেক নিচে গিয়ে পড়ছে ঝর্ণাটা। এটা বর্ষাকালে ঠিক এরকম দেখতে লাগে। আর চারিদিকের দৃশ্যটাও দেখুন, অপূর্ব। এখান থেকে আশপাশের পাহাড়গুলো সুন্দর লাগছে। প্রায় 200-250 সিঁড়ি ভেঙে নিচে গেলাম, তারপরে জলপ্রপাতটা দেখতে পেলাম। তাও এখন তেমন জল নেই, বর্ষাকালে আসলে হয়তো এই কষ্টটা পুষিয়ে যেত। অনেক কষ্ট করে উপরে উঠলাম, নামার সময় কোনো অসুবিধা হয়নি, আর উপরে ওঠার সময় বুঝতে পারলাম যে কী অবস্থা। দেখুন, এই সিঁড়িগুলো ভেঙে প্রায় 200-250 সিঁড়ি ভেঙে আমরা নিচে নামতে পেরেছি। চেরাপুঞ্জি চলে এসেছি, আর এখান থেকে কিছুটা গেলেই আমরা এই কেভ দেখব, তারপরে আমরা 7 সিস্টার যাব। এবার কমলালেবুর বাগান দেখুন। ওদিকে নীল আকাশ আর এদিকে পুরো কমলালেবুর বাগান। কিছু কিছু কমলালেবু তো পেকেই গেছে, হলুদ হয়ে গেছে, কিছু কিছু রং ধরেছে, প্রচুর লেবু ধরেছে। দেখুন, আমরা যে কমলালেবুগুলো এদিকে কিনে খাই, সেই গাছ সচক্ষে দেখুন এবার কীভাবে কমলালেবুগুলো গাছে ফলে আছে। অপূর্ব লাগছে, থোকা থোকা কমলালেবু, আর প্রায় রং ধরে গেছে। এই রাস্তা দিয়ে হেঁটে আমরা উপরে উঠলাম, মাউসামাই কেভে আমরা ঢুকবো। এই প্রবেশ করতে চলেছি মাউসামি কেভ। কেভের সামনেই আমরা চলে এসেছি, একদম এখান থেকেই কেভ স্টার্ট। এই কেভের সামনে চলে এসেছি আমরা, একদম গুহার ভেতরে ঢুকে গেছি। চারিদিকে অন্ধকার। দেখুন গুহাটা কি সুন্দর দেখতে, বিভিন্ন রকম কারুকার্য, মনে হচ্ছে যেন মহিষের মাথা, বিভিন্ন রকম ডিজাইন আছে। দেখুন, মাওসাকি কেভ দারুণ জায়গা, আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন। এই গুহার মধ্যে আমরা এখন আছি। গুহার মধ্যে দেখুন, এই উপর থেকে যেন এগুলো বট গাছের ঝুড়ির মতো নেমে এসছে, এ বাড়তেই আছে বাড়তেই আছে। এই চারিদিকে বট গাছের ঝুড়ির মতো নেমে এসছে, উপর থেকে নেমে এসছে এইগুলো।
আর এইগুলো দেখলে মনে হবে কোনোটা মহাদেবের মতো দেখতে, কোনোটা গণেশজির মতো দেখতে, মানে এক একটা আকৃতি নিয়েছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। এগুলো একটা প্রকৃতির মানে অদ্ভুত সৃষ্টি। লাইভ কেপ তো লাইভ কেপ। আমরা চলে এসেছি একদম গোয়ার মাঝখানে। এখান থেকে প্রতিটা স্টেপে আমাদের খুব সাবধানে যেতে হচ্ছে। গোয়ার ভেতরে দেখুন একদম জায়গা নেই। আমার ওয়াইফ ওদিকে চলে গেছে, আমি এখন যেতে পারিনি। আমি নিচু হয়ে, মাথা নিচু হয়ে তারপরে যেতে হলো। এদিকে ওপরে দেখুন সিলিংয়ে এত নিচু, তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এখানে আবার জল পড়ছে চারিদিকটায় দেখুন। এই কেপগুলো, কেপের যে পাথর, এগুলো লাইভ, মানে এগুলো বাড়তে থাকে, বাড়তে উপর থেকে নিচের দিকে আসছে। এইটা হচ্ছে গোয়ার খুব ডেঞ্জারাস জায়গা। এই জায়গা দিয়ে আসাটা খুবই কঠিন। তো এই জায়গা দিয়ে আমরা কোনো রকমে পার হয়ে এলাম। খুবই কঠিন ব্যাপার এখান থেকে আসা। সেখান থেকে নিচু হয়ে আসতে হবে, এবং যদি কোনো মানে একটু স্বাস্থ্যবান কোনো ব্যক্তি হন তো এখান থেকে আসা খুবই কঠিন। এরপরে আর একটা সরু জায়গা আছে, এই জায়গা দিয়ে এবার আমরা যাব। নিচু হয়েই যেতে হবে, এখানে মাথা মানে বসেই যেতে হবে। এই হচ্ছে চেরাপুঞ্জি 7 সিস্টার। এখানে দেখুন কোনো জল নেই, এখন শুকনো মরশুম। আমরা জুলাই এসেছিলাম তখন মানে কি প্রচণ্ড গতিতে উপর থেকে সব জলের ধারা নামছিল, 7টা ঝর্ণা একসাথে, সেই জন্য এটাকে বলা হয় 7 সিস্টার। এখন দেখুন পুরো শুকনো, কোনো জল টল কিচ্ছু নেই। তো এইটা যদি আপনারা দেখতে চান, আপনারা জুলাই আগস্ট মাসে আসবেন। কিন্তু এখন আসার একটাই কারণ, এখন খুব স্বচ্ছ ওয়েদার, পরিষ্কার প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। কিন্তু ওই ঝর্ণাটা আপনারা কোথাও, ওয়াটারফলস যতগুলো আছে 2-1টা জল পাবেন, বেশিরভাগ জল। এইটাই হচ্ছে চেরাপুঞ্জির মেন আকর্ষণ। বর্ষার মরশুমে এখানে কোনো জল নেই। এই 7 সিস্টার ফলসটাই ঠিক এরকম লাগে, আপনার ঠিক ছবিতে যেরকম দেখছেন এরকম। এই সেই শিলংয়ের সেন্টার পয়েন্ট, যেটা রাতের বেলা আপনাদের আমি দেখিয়েছিলাম। এখন দিনের বেলা সেই জায়গাটা দেখুন, খুবই ব্যস্ত জায়গা। আর গতকাল চেরাপুঞ্জি থেকে আমরা সন্ধ্যের পরেই ফিরেছি শিলংয়ে। আজকে শিলংয়ের একটা লেক আছে, খুব সুন্দর লেক, এই লেকটা দেখতে যাব। আর আপনাদের দেখাবো এখানকার জেল রোড, যেটা ফুড স্ট্রিটও আপনারা বলতে পারেন। অনেক রকমের খাওয়া পাওয়া যায় এই রাস্তাটায়, সেটাও আপনাদের দেখাবো। এবার চলুন জেল রোডে যাওয়া যাক, যেটাকে আমি বলছিলাম যে ফুড স্ট্রিট। এখানে হরেক রকমের খাবার দাবার পাওয়া যায়, একটু টেস্ট করা যাক, চলুন। এখানে আপনি সকালের জলখাবারে সব কিছুই পেয়ে যাবেন। ডিম টোস্ট থেকে আরম্ভ করে গরম গরম কচুরি, জিলিপি, সিঙ্গাড়া, সব কিছু। আরও এখানকার স্থানীয় কিছু খাবার দাবারও আছে, সেগুলোও আপনি ট্রাই করতে পারেন। গাছগুলো ছেটে রেখেছে দেখুন কি সুন্দর, একদম একই সারিতে। আর দারুণ নীল আকাশ। শিলংয়ের এই একটা প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। শহরটাকেও এরা সেইভাবে সাজিয়ে রেখেছে, সম্ভব সুন্দর। আমরা শিলং লেকে পৌঁছে গেছি। আর এখানে ঢোকার জন্যে আমাদের প্রবেশ মূল্য নিল 30 টাকা করে মাথা পিছু। চলুন লেকটা দেখুন। এটি শিলংয়ের মধ্যাঞ্চলে অবস্থিত ওয়ার্ডস লেক। স্থানীয়ভাবে
একে নানপ্লক লেকও বলা হয়। 1894 সালে এটি প্রতিষ্ঠিত হয়, যার নির্মাণ কাজ কর্নেল হপকিন্সের তত্ত্বাবধানে শুরু হয়েছিল। শিলংয়ের কাছে আর একটি প্রধান হ্রদ আছে, উমিয়ন লেক। 1960-এর দশকের গোড়ার দিকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের জলাধার হিসেবে এটি তৈরি হয়েছিল। এই পার্কের প্রবেশের একটা সময়সূচি আছে। গরমকালে সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত, আর শীতকালে সকাল 9:30 থেকে সন্ধে 4টে পর্যন্ত। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আপনি যদি 4 সিটার একটা বোট নেন তাহলে আধ ঘন্টার জন্য মাত্র 250 টাকা ভাড়া। অসম্ভব সুন্দর একটি জায়গা, চাইলে আপনি কয়েক ঘন্টা এখানে কাটিয়ে যেতে পারেন। গুড মর্নিং। শিলংয়ে খুব অল্প দিনের জন্য এসেছিলাম, মাত্র 2 দিন। 2 দিনেও যে শিলং সফর করা যায় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা খুব এনজয় করেছি, 2 দিনে প্রচুর ঘুরেছি। আর ঘোরার পরে আজকে আমাদের ফেরার দিন। তো আমরা এখন এসেছি শিলং লেকে। ছবিগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে, শিলং ট্যুরটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।